একজন নারীর অনেক বেশি ধৈর্য থাকতে হয়। একজন নারী অনেক কিছু ত্যাগ করে অনেক ধৈর্য ধরে একটা সংসার করে। একটা সংসার সুন্দরভাবে সাজানো গুছানোর পেছনে একজন নারীর অবদান অপরিসীম, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। পুরুষ মানুষ শুধু বাইরে থেকে টাকা ইনকাম করতে পারে, এটা অবশ্যই অনেক বড় একটা কাজ এবং অবদান, কিন্তু একটা মেয়ে সংসারটা নিজের মতো করে গুছিয়ে সব কিছু নিজের মতো করে আগলে রাখে, নিজের যত্ন ভুলে গিয়ে। তো সবাইকে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, তবে একটু ব্যস্ত। আমি আসলে নতুন বাসায় উঠেছি আর অবস্থা খুবই খারাপ আমার, যেহেতু আমার খুব ছোট্ট একটা বাচ্চা আছে। বাচ্চা নিয়ে আসলে বাসা চেঞ্জ করা অনেক বেশি কষ্টের হয়ে যায়। আর এই যে দেখেন বাসাটার অবস্থা, ভাড়াটিয়া চলে যাওয়ার পর তো আমরা চলে আসছি। ওনারা মূলত হচ্ছে বিড়াল পালতো, তো বিড়ালের অনেক ময়লা ছিল, বাসার অবস্থা খুবই খারাপ। তো এটা হচ্ছে 1 তারিখের আর কি। এখন আমি হচ্ছে ধোয়া মোছায় নেমে পড়লাম। একদম বসে থাকলে তো চলবে না, বাবুকে নিয়ে কোনো কাজই করা যায় না। যাই করতে যাই সে পেছন পেছন থাকে, কান্না করে। আর ও বাসা ছাড়ার দিন খুব বেশি জ্বালাইছে, এত বেশি কষ্ট দিছে, ও খুব কান্না করতেছিল আর সবার পেছনে পেছনে দৌড়াতেছিল। ও বুঝতে পারতেছিল না ও কোথায় যাচ্ছে। আসলে ভাড়াটিয়া জীবন, কি আর করার, ঢাকা শহরে এমনই। তো এই বাসাটায় অনেক দিনই ছিলাম, অনেক দিন পরে ছাড়া হইলো। আর এইখানে হচ্ছে আমি এখন রান্নাঘরটা ক্লিনিংয়ে একদম নেমে পড়লাম। আর রুম টুম ওইদিকে হচ্ছে ছেলের বাবা হেল্প করছে, এবং বাসার যে দায়িত্ব যে আছে যে ভাইয়াটা, সেই ভাইয়াটা অনেক হেল্প করে গেছে। রুম টুম ক্লিন করে দিয়ে গেছে, একদম সাবান ফেনা পানি টানি করে। আমার দায়িত্ব শুধু রান্নাঘরটা। এইটা হচ্ছে মূলত মেইন কাজ মেয়েদের, অনেক বেশি কষ্টেরও। আমি এতটা অসুস্থ হয়ে গেছি 2 দিন যাবৎ, সব কিছু গুছাইয়া রাখা, তারপর রান্নাঘরটা ক্লিন করা, বাবুকে নিয়ে রান্না বান্না, তারপর তো সংসারে অন্য কাজ থাকি। বাসা ছাড়লে অনেক কাজ, এত কষ্টের, এত পেইনফুল। এইবার আমার অনেক কষ্ট হয়ে গেছে। আর এখন হচ্ছে পরের দিন রান্না বান্না করতেছি, আর ফাঁকে ফাঁকে সামনে যতটুক যা পাচ্ছি একটু একটু ক্লিন করে নিচ্ছি। একবারে তো সব কিছু সম্ভব না। আর এই যে এখানে হচ্ছে রান্নাঘরের জানালাটা দেখলাম যে একটু ময়লা নিচের দিকে গ্লাসে আছে, তো আমি সাথে সাথে মুছে নিচ্ছি। আসলে একবারে অনেক বেশি কাজ টাজ করা সম্ভব হবে না, বাবুকে নিয়ে রান্না করে খাওয়াটা অনেক কষ্ট হয়ে যায়। আর এই যে দেখেন এইদিকে হচ্ছে রান্না বান্না শেষ। তো আমি হচ্ছে এখানে মাছ ভেজে রাখছি, একদম নুন হলুদ মরিচ টরিচ দিয়ে, ধনিয়ার গুঁড়া টুড়া দিয়ে। মাছটা অনেক ইয়াম্মি করেই ভাজছিলাম, অনেক মজা লাগছিল ভাতের সাথে। আর হচ্ছে ডাল শাক রান্না করা, এবং আলাদা পাতলা ডালও রান্না করা আছে। তো এইগুলাই আসলে অনেক বেশি ক্লান্ত, যতটুকু রান্না করতেছি এটাই বেশি। আর এই হচ্ছে ডালটা, এই ডালটা আসলে আমার হাজব্যান্ডের জন্য লাগে, যার জন্য করা আর কি। আর এই যে এইদিকে হচ্ছে পুঁই শাক, এই পুঁই শাকটা নিয়ে আসছে, এটা আসলে পরের দিনের ব্লগ। আর এই দেখেন রান্নাঘর থেকে আমার ভিউটা, একদম মেইন রোডের পাশেই বাসাটা, বাস যাচ্ছে ট্রাক যাচ্ছে সবই দেখা যায়। তো এটা হচ্ছে রান্নাঘরের আর কি, রান্নাঘর থেকে ভিউটা। আর এখন হচ্ছে বিকেল বেলা। আর এই দিকে হচ্ছে ছেলের বাবা একটা ডিব্বা সেট নিয়ে আসলো, এটা আমার অনেক অনেক উপকারী, অনেক বেশি দরকার ছিল। এই যে নিয়ে আসলো তার জন্য। পুরনো অনেক ডিব্বা নষ্ট হয়ে গেছে, অনেক খারাপ অবস্থা, তো সব কিছু একদম ফেলে দিছি। আর এখন টুকটাক আস্তে আস্তে করে সব আবার নতুন করে সুন্দর করে কিনে নিব। আর এই ডিব্বাগুলো হচ্ছে একসাথেই সেট করা আছে, আমার জন্য অনেক উপকার হবে। আর এখন বিকেলবেলা কাজটা শেষ করে বাবু একটু ঘুমাচ্ছে, আর আমি এখন বেলকনিতে চলে গেলাম। আমার এই বেলকনিতে না অনেক বেশি বাতাস, অনেক বেশি বাতাস। আসলে আল্লাহর দেয়া বাতাস, এতে যেমন মন শান্ত হয়, তেমনি সব কিছু শান্তি লাগে, কলিজা একদম ঠান্ডা হয়ে যায়, এত সুন্দর একটা বাতাস। আর এখানে হচ্ছে আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি, আর হচ্ছে দেখতেছি রাস্তাঘাট, সব কিছু খুব ভালো লাগতেছে, অনেক বেশি ভালো লাগতেছে। এর আগেও রোড পাশে বাসা ছিল, কিন্তু একদম মেইন রোডে ছিল না, এটা একদম মেইন রোডের কাছাকাছি প্রায়। তো বেশ ভালোই লাগতেছে। ভাবছিলাম অনেক বেশি নয়েজ হবে, তো না ওইভাবে আসে না, তবে আসে,
তবে ওরকম না। আর এখন হচ্ছে নাস্তা করব, এটা কিন্তু পরের দিনের ব্লগ। আমি আসলে অনেক দিন ব্লগ দিতে পারি না টাইমলি, তো এই যে কিছু কিছু মানে ক্লিপ নিয়ে রাখছিলাম সেগুলোই দিচ্ছি। এটা হচ্ছে আজকের ব্লগ, মানে আমি এখন যে মানে কথা বলতেছি আপনাদের সাথে আজকে যে পাবলিশ করলাম মানে আজকেরই এটা। তো সকাল সকাল একদম ছেলের বাবা উঠে চলে গেল নাস্তা আনতে, আজকে বাইরের নাস্তাই খাইলাম। নিয়ে আসলো নেহারি আর হচ্ছে তন্দুর রুটি। আর এই নেহারিটা না একদমই ভালো ছিল না, এত বেশি ঝাল ছিল। এই যে দেখা যাচ্ছে কিন্তু এগুলো সব কাঁচামরিচ, সবুজ সবুজ দা দেখা যাচ্ছে, মানে একদম কাঁচামরিচের ভরা, কাঁচামরিচ এমনভাবে সিদ্ধ করা, কাঁচামরিচের বিচি টিচি সব মানে গলে গিয়ে অনেক ঝাল ঝাল একটা নেহারি ছিল। তো আমি ঝোল তো খাই নাই, একটু একটা রুটি খাইছিলাম, তো একটা রুটি দিয়ে যতটুকু মানে লাগে একটু ভিজাইয়ে খাইছিলাম। আর সব ঝোল রুটি ছেলের বাবাই একসাথে ভিজাইয়ে খাইলো, ওর আবার খুব পছন্দ নেহারি আর এই রুটিটা। তো খাওয়া দাওয়া শেষে চলে আসলাম রান্না বান্নার জন্য। আর এখন এই যে রান্না করলাম শাক দিয়ে ডাল, আর হচ্ছে ভাত বসাই দিলাম। এটা পুঁই শাক দিয়ে ডাল রান্না করতেছি, একদম ঝাল ছাড়াই করা হচ্ছে। বাবুকে একটু খাওয়াবো, শাক ডাল ওর খাওয়া হবে, তা নাহলে একটু বোম্বাই মরিচ দিতাম, যদিও বাসায় নাই আনিয়েই দিতাম। তারপর বললাম যে থাক না, বাবু যখন খাবে আর ওকে আজকে এটা দিয়েই খাওয়াবো, ওর জন্য আলাদা কিছু করতে যাব না। আর এই যে শুধু ওইভাবে তো খাওয়া যাবে না, আজকে একদম আইটেম কম, আমি একটু ঝাল ঝাল ভর্তা বানিয়ে নিলাম। আর এখানে এটা হচ্ছে পেঁয়াজ আছে, পেঁয়াজ খুবই কম, মানে লাস্টে একটু মিশিয়ে দেওয়া হয়েছে। এখানে আছে মূলত রসুন ভর্তা, বেশি করে একটু শুকনো মরিচের ঝাল আছে, আর সাথে আছে একটু কাঁচা ধনিয়া পাতা। এখানে ভর্তার সব কিছুই কাঁচা, মানে ধনিয়া পাতাও কাঁচা, তারপর হচ্ছে রসুন, তারপর শুকনো মরিচ সবই কাঁচা। এইভাবে ভর্তাটা কিন্তু খেতে অসাধারণ, অনেক বেশি ইয়াম্মি, মানে এত মজা লাগছে এই ভর্তাটা, ভাবি নাই যে এতটা মজা হবে। আজকে অনেক কাজ করতে করতে এত ক্লান্ত, হাত পা কাঁপতেছিল, ভাবলাম যে একটু ভর্তা করে ভাত খাবো। তো অনেক কষ্টে ভর্তাটা করার পরে খাওয়ার পর জাস্ট অসাধারণ লাগলো। আর এই যে দেখেন ভর্তা করা হবে, আর আমি হচ্ছে পাটা পুতায় ভাত খাবো না, এইটা কিভাবে হয়? এই যে অল্প একটু ভাত নিয়ে নিলাম, এটা আমি করবই, এটা আমার বদ অভ্যাস বা ভালো অভ্যাস যে কোনো একটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, আনন্দের সাথে থাকবেন, জীবনকে উপভোগ করবেন। জীবন তো একটাই, তাই না? তো সবাইকে আল্লাহ হাফেজ।